বাবুরাম মহারাজ ছিলেন বৈষ্ণব ভাবাপন্ন। 1886-87 খ্রিস্টাব্দে বাবুরাম মহারাজের বয়স ছিল অল্প, শরীরের গঠন ছিল পাতলা, রং ছিল ফ্যাকাশে ফর্সা এবং বাবুরাম মহারাজ বড় ভালো মানুষ ছিলেন। বাবুরাম মহারাজ বৈষ্ণব ভাবাপন্ন ছিলেন বলে সকলেই তাকে রাধারানী রাধারানী বলে বিদ্রূপ করতেন। আর অল্প ভাবাবেশ হলেই বাবুরাম মহারাজ কেঁদে ফেলতেন। সেই জন্য নরেন্দ্রনাথ তাকে ভেপু বলে ডাকতেন, কারণ ভেপুর মতো যেন তিনি সবসময় বেজেই চলেছেন। যেহেতু বাবুরাম মহারাজ বৈষ্ণব ভাবাপন্ন ছিলেন, সেই জন্য তিনি মাছ মাংস খাওয়ার বড় বিরোধী ছিলেন এবং যারা মাছ মাংস খেতেন তাদের বিরুদ্ধে বাবুরাম মহারাজ নানা সময় নানা মতামত প্রকাশ করতেন। বলতে গেলে তাদের বিরুদ্ধে বাবুরাম মহারাজ কটূক্তি প্রকাশ করতেন। বরানগর মঠে একদিন বাবুরাম মহারাজ বড় ঘরটিতে একপাশে শুয়ে আছেন। হঠাৎ রাতে স্বপ্ন দেখেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এসে তাকে বলছেন, হ্যাঁ রে শালা, তুই মাছ খাসনি বলে খুব বড় সাধু হয়েছিস, আর ওরা মাছ মাংস খায় বলে ওদের তুই ঘৃণা করিস? দাঁড়া, আজ তোর চোখই গেলে দেবো। এরকম স্বপ্ন দেখে বাবুরাম মহারাজের ভয়ে ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে বসে তিনি মনে মনে ভাবলেন, সত্যি তিনি পরনিন্দা করেছেন এবং ঠাকুরের উপদেশ ছিল কারো নিন্দা করবে না, একটি প্রকারও কোনোদিন নিন্দা করবে না। এই পরনিন্দা করার জন্য তার মনে একটি অপরাধ বোধ এলো এবং তিনি মনে মনে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। মনে মনে কেন ক্ষমা প্রার্থনা করলেন? কারণ সেই সময় অন্যান্য গুরু ভাইরা সকলে ঘুমিয়েছিলেন, যাতে কারো ঘুম না ভেঙে যায় তার জন্য তিনি কাউকে আর জাগালেন না এবং মনে মনে সকলের কাছে ক্ষমা প্রার্থী হলেন। বরানগর মঠের নিচে একটি ছোট ঘর ছিল এবং সেই ঘরটিতে এবং তার পার্শ্ববর্তী নর্দমার পাশে মাঝে মাঝে মাছ কাটা হতো। বাবুরাম মহারাজ সোজাসুজি নিচে চলে এলেন এবং অন্ধকারে হাতড়ে হাতড়ে মাছের আঁশ এবং মাছের আঁশ মেশানো মাটি নিয়ে জিভে ঠেকালেন আর মনে মনে স্থির করলেন আর কোনোদিনও তিনি মাছ খাওয়ার বিরুদ্ধে কোনো মন্তব্য প্রকাশ করবেন না। তারপরে তিনি আবার এসে শুয়ে পড়লেন। পরের দিন সকালে সকলের কাছে তিনি এই ঘটনাটি প্রকাশ করলেন এবং নিজের মনের কষ্টের কথা বলতে লাগলেন এবং সকলের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করলেন। এই বিষয়টি শুনে আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।